হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে আসলাম ট্রাভেল অফ ঢাকা এপিসোড 1। তো এই ব্লগের ক্লিপটা আজ থেকে আরও 1 মাস আগের, মানে তখন আমরা ঢাকা যাচ্ছিলাম আর তখন কোরবানিদের তৃতীয় দিন ছিল। তো তারপর আমি আমার ড্রয়ার থেকে আমার কাপড় চোপড় বের করে রাখছিলাম খাটের উপরে। তোমরা এখন আমার কাপড় ভাঁজ করা ইউনিক টেকনিক দেখবা, সেটা হচ্ছে দেখো আমি কাপড়গুলোকে ভাঁজ না করে কিভাবে গোল গোল করে ব্যাগের ভিতরে ঢুকাচ্ছি। ভাইরে ভাই, হাতে কাজ না থাকলে যা হয় আর কি আজাইরা। তো তোমরা কে কে এভাবে আমার মতো গোল গোল করে ব্যাগ গোছাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ব্যাগ গোছানো শেষ, এই যে দেখো তোমাদেরকে দেখাই দিই কীভাবে গোল গোল করছি। তো এখন আমি ব্যাগের চেনটা লাগাই দিব। তোমরা দেখো আমি কিভাবে ব্যাগের চেন লাগাচ্ছি, মানে আমি ব্যাগের চেনে খুঁজে পাচ্ছি না, গুতাই গুতাই তারপর চেন বাইর করে এখন চেন লাগাচ্ছি। বাইরে ভাই, ওই দিন আমার এত জার্নি হয়েছিল, মানে আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে এসে তারপরে ফ্রেন্ডের সাথে গিয়েছি বাইরে, আবার ফ্রেন্ডকে সময় দিয়ে আমি এখন চলে আসছি বাসায় এসে এখন এই কাণ্ড কারখানা করা লাগতেছে। আমার সামনে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা, তাই আমাকে এখন থেকে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। মানে বেড়াতে গেলে তো আর পড়ালেখা বন্ধ করা যাবে না, তাই আমি এখান থেকে আমার প্রয়োজন মতো বই নিয়ে নিয়েছিলাম, কারণ বেড়াতে গেলে তো বেশিও পড়া হয় না, মিডিয়াম হলেও তো আমাকে পড়তে হবে। তাই আমি ডিসাইড করতেছিলাম যে কোন কোন বই নেওয়া যায়। আমি এখানে বাংলা দ্বিতীয় পত্র আর গণিত নিয়েছিলাম, বাট আমার গণিত করতে অনেক প্যারা লাগে, তাই গণিত রেখে দিয়ে আরবি প্রথম পত্র নিয়েছি। আমি এখানে সুন্দরভাবে বইগুলো প্যাক করে নিলাম এবং সাথে সঙ্গে খাতাটাও নিয়ে নিলাম আর একটা ডায়েরি নিয়ে নিলাম, যেন আমি ঢাকায় কি করতেছি অথবা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা যেন আমি ডায়েরির ভিতরে জমা করে রাখতে পারি। আমার ব্যাগ প্যাকিং ডান, তো আমিও এখন ঢাকায় যাওয়ার জন্য অলমোস্ট রেডি। তো বন্ধুরা, আমি এখন ঢাকায় যাওয়ার জন্য রেডি। এই যে আমি স্মার্ট ওয়াচ পরলাম আর এটা আমার আউটফিট। তো আমরা এখন বের হয়ে যাব। আমরা বাসে উঠে গিয়েছি, তো এখন আমি বাসে উঠে ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এই দেখো আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আমরা ছিলাম মহিপাল ফ্লাইওভারের নিচে, তখন বাসগুলো যাচ্ছিল আর আমাদেরকে জ্যামে আটকিয়ে রেখেছিল। আমাদের এত দুর্ভাগ্য যে আমরা একদম বাসের ফার্স্ট সিটটি পেয়েছি। দুর্ভাগ্য বলার কারণ যে আমরা যে এত ফার্স্ট সিটে বসেছি, বাস যদি হঠাৎ করে ব্রেক করে তখন আমরা পড়েও যেতে পারি। তো বাস চলতে চলতে হঠাৎ করেই কুমিল্লায় এসে আমাদেরকে বিরতি দিল। তো আমরা গিয়েছিলাম মায়ামি রিসোর্টে। তো ওইখানে নানা ধরনের খাবার ছিল, যেমন রোস্ট হতে মাছ হতে সব ছিল। তো ওইখানে যে আর ভিডিও করি নাই, কারণ মানুষ আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি একটি এলিয়েন। আর কি ওইখান থেকে একটা স্যান্ডউইচ কিনে আমি বাসে উঠে গেলাম। ইতোমধ্যে আমাদের বাসও ছেড়ে দিয়েছে, তো আমি বাসে খেতে খেতে এনজয় করতে করতে যাচ্ছিলাম। ভাইরে ভাই, মানুষের কপাল খারাপ হলে এতই খারাপ হয় যে আমরা এমনিতেও বাসে বোর হচ্ছি, তার উপরে এখানে আবার জ্যাম লেগে গিয়েছে। বন্ধুরা, ফাইনালি আমরা যানজট শেষ করে এখন যাচ্ছি ঢাকায়। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তোমরা দেখো এখানে 5:16 বেজে গিয়েছে। তো তখন আমাকে কোন পাগলে ধরছিল আমি জানি না, আমি স্ন্যাপচ্যাটে ঢুকেই মেয়েদের ফিল্টার দিয়ে আমি ভিডিও করে ঢং করা শুরু করে দিয়েছি। ভাইরে ভাই, একটা মানুষ যখন মানসিক প্রেসারে থাকে তখন তাকে এভাবে পাগলে ধরাটা স্বাভাবিক। তো আমাদের এখানে বাস চলতেই আছে আর আমাদের সামনে দিয়ে একটি গাড়ি ওভারটেক করার অনেক চেষ্টা করছিল, বাট আমাদের বাস তাকে ওভারটেক করেই চলে গেল। তো আমাদের বাস চলতেই আছে আর আমাদের সামনে রাস্তা পুরাই খালি। তোমরা দেখো কিভাবে বাস চলে। তো আমরা ঢাকায় পৌঁছে গিয়েছিলাম আর আমি ক্যামেরা অন করতে পারি নাই, কারণ এত ঝামেলা ছিল, সেজন্য আমি আর ক্যামেরা অন করতে পারি নাই। তো আমার আজকের ব্লগ ছিল এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। আর নেক্সট ব্লগটি হচ্ছে ট্রাভেল অফ ঢাকা এপিসোড 2, একটা ধামাকা ব্লগ। তো তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।